রিসেন্টলি দেখে ফেললাম বনলতা এক্সপ্রেস, আর এই মুভিটা দেখার অভিজ্ঞতা জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে এটার সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, কালার, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এটা নিয়ে কিছু বলার নাই। মেন হচ্ছে স্টোরি, বাকি সব কিছু মনে করেন একদম পারফেক্ট, কোনো কিছু বলার মতো কিছুই নেই। ইভেন এটার মধ্যে বিএফএক্স পর্যন্ত করা হয়েছে। এটার যে ট্রেনটা, আমরা যে ট্রেনটা দেখি ব্রিজের উপর দিয়ে যায়, টোটালি বিএফএক্স করা। এবং এটা জাস্ট আমি মুভি দেখার পর, হয়তো বিএফএক্স আর্টিস্টই উনি হচ্ছে ওনার ফেসবুক পেজে এটা আপলোড করছেন একটা ভিডিও, আমি এখানে শো করার ট্রাই করব। এই ভিডিওতে দেখতে পারতেছি যে একটা ট্রেন, ওইটাকে তারা নাকি আগে স্ক্যান করছে, স্ক্যান করার পর হচ্ছে এখানে অ্যাকচুয়াল মডেলটা তৈরি করছে এবং কালার করা হয়েছে এই ট্রেনটাতে, দেন ওটা কম্পোজিট করে হচ্ছে ভিডিওতে দেখানো হয়েছে। মানে টোটালি সিনেমাতে ট্রেনের যে এই পার্ট, যে পার্টগুলো দেখানো হয়েছে, যেখানে হচ্ছে এটা টোটালি সিজিআই বা ভিএফএক্স করা, এটা একেবারেই বোঝা গেছে না। মানে বাংলাদেশের একটা মুভিতে এই পরিমাণে যে ভিএফএক্স এখন শুরু হয়েছে, আই থিঙ্ক এইটা, আমি জাস্ট এই অংশটা নিয়ে শুরু করলাম বিকজ এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। বিকজ বাংলাদেশের সিনেমাতে ভিএফএক্স আপনারা কতটুকু দেখছেন বা কতটুকু লো ক্লাস দেখছেন, এটা আপনারা ভালো করে জানেন। এই ঈদে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, তার মধ্যে দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, প্রিন্স, এরকম অনেকগুলো মুভি আছে। তার মধ্যে আমি জাস্ট বনলতা এক্সপ্রেসই দেখছি বিকজ আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ডিফারেন্ট। তাও আবার হুমায়ুন আহমেদের লেখা, কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে যদি তৈরি করা হয় সিনেমা, তাহলে কে না দেখবে। এই গল্পে আসলে কি হয়েছে, গল্পের প্লট কি, এগুলো হয়তো আমরা ট্রেলারে যতটুকু দেখছি তার বেশি আমি বলবো না। কিছু কিছু জিনিস তো আমি অবশ্যই শেয়ার করতে পারি, যে জিনিসগুলো হয়তো আপনাদের আকর্ষণ করবে, কিন্তু কোনো স্পয়লার ছাড়াই। আর আইএমডিবিতে এটা রেটিং 9.2, মানে আমার এখানে রেটিং করা বা না করার কিছু যায় আসে না। সো এট ফার্স্ট আমি বলবো যে মুভিটা স্টার্টিং সিনেম্যাটিক ভাবে শুরু হয়, প্রিন্ট এবং ভয়েস ওভার, ওভারঅল সব কিছুর মিক্সচার, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন থাকে, ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের পর ওই ক্যারেক্টারগুলোকে আমরা বুঝতে পারি, এভাবে গল্পটা আগায়। চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম যে গল্প থাকে, ওটা দেখতে যায় না এমন কেউ আছে নাকি আমি জানি না। আর বাকিদের অভিনয়ে শ্যামল মাওলা যে অভিনেতা আছেন, ওনার থেকে শুরু করে নামটা জানি কি আছিল, তারপর শরীফুল রাজু, মানে আমি সবসময় বিয়ার্ডে দেখছি, মানে দাড়ি এবং গোফ, এই যে একটা লোকে দেখছি অলওয়েজ, বাট এখন দেখলাম টোটালি ক্লিন শেভ এবং মানে ওনার লুকস এবং ক্যারেক্টার টোটালি চেঞ্জ করে দিছে এই গল্পে। মানে আপনারা জাস্ট যখন দেখবেন পুরো অবাক হয়ে যাবেন আমার মতে। আর প্রথমত অনেকে চিনতেই পারে না যে এটা শরীফুল রাজ, এইটা কিন্তু অ্যাক্টিং বলে, যে আপনার অভিনয় দিয়ে, আপনার লুকস দিয়ে আপনি হচ্ছে এমন একটা প্রভাব ফেলে যাবেন যেন মানুষ আপনার আগের আগের যে লুকসে দেখছে অন্য মুভিতে কম্পারেবল হয়ে যায় যেন ব্যাপারটা, মানে টোটালি ওইটার সাথে এটা মিল নাই, দুটো ডিফারেন্ট মানুষ। এটা তো বেসিক্যালি অ্যাক্টিং, তাই না? তো এই জিনিসটা উনি অনেক ভালোভাবে করছে এবং আসলে আমি এখানে জাজ করার মতো কেউ না, আমি জাস্ট এজ এ ভিউয়ার বলতেছি। প্রত্যেকের অভিনয় আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, বিশেষ করে ছোট একটা বাচ্চা মেয়ে আছে, আপনারা হয়তো ট্রেলারে দেখছেন, এই বাচ্চা মেয়ের অভিনয়টা মারাত্মক হয়েছে, সবাই প্রশংসা করছে, আমার সাথে সবাই বলছে যে ওর অ্যাক্টিং মারাত্মক, ও যেভাবে মানে জিনিসটা নিয়ে গেছে। হ্যাঁ, ওনারা হয়তো কাস্ট তো ওইভাবেই করে, তবে অ্যাক্টিং যে করছে ওইভাবে, ওইটা তো মানে অন্যরকম একটা বিষয়, আর কিউট লাগছে বিষয়গুলো। হয়তো বা উপন্যাসের সম্পূর্ণটা এখানে দিয়ে দিছে এমন না, মানে উপন্যাসটাকে রেখেই, উপন্যাসটার ওপর ভিত্তি করে অবলম্বনে বলা হয়েছে, তো উপন্যাসের ওপর ভিত্তি করে এটাকে স্টোরি রাইটাররা হয়তো আরও বেশি পলিশ করে এবং ডায়লগগুলো আরও সুন্দর করে, এবং ডায়লগগুলো অবশ্যই আরও সুন্দর, মানে অনেক সুন্দর। একটা সিনের পর আরেকটা সিন যখন আগায়, জিনিসটা এইভাবে মিলে যায় না, মানে মানে কাইন্ড অফ একটা সিন আরেকটা সিনের জন্য তৈরি করছে এমনভাবে মিলে, মানে ওনারা অবশ্যই ওইভাবেই করছে। বাট জিনিসটা এতই সুন্দর লাগছে যে একটা সিন থেকে আরেকটা সিনে কাট হবে, এটা হয় ভয়েস ওভার অথবা কাটের, মানে আপনারা এগুলো অবশ্য দেখবেন যখন তখন বুঝবেন, বাট বলে হয়তো এক্সপ্লেন করা পসিবল না। বাট এটা মারাত্মক লাগছে আমার কাছে, মানে একদম ফ্যান্টাস্টিক কাটগুলা জোস, এবং হচ্ছে সিনেম্যাটিক যে ভিউটা, ওইখানে অনেক ভিএফএক্স ওনারা ইউজ করছে, হয়তো আমি দেখলাম, আপনাদের হয়তো পারলে দেখাবো, হেলিকপ্টার সিন বা এরকম কিছু আছে। আপনারা যদি কুমিল্লা থেকে মুভিটা দেখতে চান, তাহলে আমার মনে হয় সরাসরি গিয়ে টিকিট কিনতে হবে, এখন হয়তো অনলাইনে কোনো কিছু চালু হয় না এই মুহূর্ত অবধি, আমি যতটুকু জানি কোনো কিছু হয় নাই। আমি আশা করি সব বিষয় নিয়ে এখানে কথা বলার চেষ্টা করছি। এখানে আমি হয়তো বা বিস্তারিত এত কিছু বলি না যে কে ডিরেক্ট করছে, কে অভিনয় করছে, এত কিছু তো বলা পসিবল না। আপনারা যখন মুভিটা দেখবেন তখনই বুঝতে পারবেন। আর বিশেষ অনেকের নাম নিলাম, তারা তো অবশ্যই সিনেমাতে আছে, আপনারা যারা ট্রেলার দেখছেন তারা হয়তো বা জানবেন, আর না দেখে থাকলে এখন এই ট্রেলারটা দেখে ফেলেন, তাহলে বুঝতে পারবেন। আর তাদের মার্কেটিং যথেষ্ট ভালো ছিল, না হলে হয়তো আমি যেতাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের কুমিল্লাতে ফার্স্ট টাইম কোনো একটা সিনেপ্লেক্স ওপেন করা হয়েছে, এবং আমি ফার্স্ট টাইম একটা সিনেপ্লেক্সে গেছি, ঢাকায় বা অন্য কোথাও আমি কোনো সিনেপ্লেক্সে যাই নাই। সো এটা আমার জন্য একটু অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম একটা মানে
ফিলিং ছিল। প্রত্যেকটা মানুষের লাইফ স্টোরি মোটামুটি ভালোভাবে এখানে বিল্ড আপ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটা মানুষকে পরে একে অপরের সাথে লিঙ্ক করানো, ওইটা মানে একে অপরের সাথে যে একটা ইমোশনাল যে একটা বন্ডিং ক্রিয়েট করানো হয়েছে, মারাত্মক ছিল এটা, জাস্ট মারাত্মক। সো আমি জানি না ঠিক কয়জন মানুষ আমার এই ভিডিওটা দেখবে, বাট যারা দেখবেন আপনারা চাইলেই রিস্ক নিয়ে দেখতেই পারেন বনলতা এক্সপ্রেস। আর দেখার পর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর হচ্ছে লাইক কমেন্ট যদি করতে পারেন তাহলে অবশ্যই অনেক ভালো হয়। পরবর্তী কোন ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন। টাটা। বাই দ্য ওয়ে, প্রিন্স নাকি রাক্ষস?